আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ছোট্ট মানুষ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার তৈরি করতে করতে, রুটি বেলতে বেলতে আমি ঘুমায় যাইতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে উঠাতেন, বলছেন আয়েশা রে কি ব্যাপার, এখনো কি খাবার হয় না? ঘড়ি করে আমি আবার রুটি বেলা শুরু করতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রের কাজ সেরে এসে আমার নবী আমার সাথে আবার সময় লাগাতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন আরেকটা বর্ণনা শুনেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে যখন আমরা খাবার খেতাম, এক প্লেটেই আমরা খাবার খেতাম, আল্লাহু আকবার বলেন। আবার আমি যখন কোনো গোশতের টুকরা খেতাম, সেখানে যদি কোনো হাড্ডি পেতাম, সেই হাড্ডি যখন আমি খেতাম, আমার নবী আমার হাড্ডিটাকে সিনায় নিয়ে তখন তিনি সেইখান থেকে মুখ লাগায় খাইতেন। কি বুঝলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, যেই গ্লাসের মধ্য দিয়ে যেখানে আমি ঠোঁট মিলায় পানি পান করতাম, আমার নবীর কোনো আমার উপরে এত রাগান্বিত কোনো সময় হননি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি যে আমি যেখান থেকে ঠোঁট লাগায় পানি পান করেছি, আমার নবী গ্লাস ঘুরায় ঘুরায় ঠিক সেখানে ঠোঁট লাগায় পানি পান করেছে। কি মুহাব্বত! আর এই মহাব্বত গুলা নাই বলেই তো আমাদের ভিতরে পরকীয়া আছে না নাই? আছে না নাই? সম্পর্কে ফাটল ধরে কি ধরে না? কয়দিন ধুয়ে বউ পলায় চলে যায় কি যায় না? মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শান্তময় পৃথিবীর অশান্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকারাচ্ছন্নের ঘোর আঁধার থেকে, অমানিসা থেকে, যুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল প্রকারের গুনাহগুলো যেন মাফ করে দেয়, পড়ি আমিন। এই রবিউল আউয়াল মাস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই নিয়তগুলি পূরণ করার তৌফিক দিক, আমিন। আমরা গত জুমায় নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে দুটি বিষয় আমরা অবগত হয়েছিলাম। আজকে আমরা আরো কিছু বিষয় অবগত হব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আমরা এই সপ্তাহের মধ্য দিয়ে এই মাসের মধ্য দিয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক 10টা গুণের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সর্বাধিক লজ্জাশীল ব্যক্তি। তিনি এই পৃথিবীর সর্বাধিক লজ্জাশীল ব্যক্তি ছিলেন। 2 নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সফল রাজনীতিবিদ। কি ছিলেন? জোরে বলেন। একজন সফল রাজনীতিবিদ, শুধু রাজনীতিবিদ না,
সফল উত্তম রাজনীতিবিদ ছিলেন। আলহামদুলিল্লাহ, যেহেতু জুমার আলোচনা তো এই জন্য এক একটা পয়েন্টের পরে ওইভাবে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেকগুলো বিষয়ের পরে আলোচনা করতে গেলে অনেক কথা বাদ দিতে হয়, অনেক কথা ইন করতে হয়, যে কারণে অনেক কথা বলাও যায় না বা সময়তে কুলায় না। আমরা ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ এরপর থেকে আরো আগে আগে আসার চেষ্টা করব। যদি জুমার দিনে যদি আমরা মসজিদটাকে যদি আলোকিত করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে আমাদের ঈমানকেও আলোকিত করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য জুমার দিনকে গুরুত্ব দিয়ে আগে আগে মসজিদে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ভূমিকায় না যেয়ে সরাসরি আমরা আলোচনার মধ্যে চলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দুনিয়াতে নিয়ে এসেছিলেন এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মাননীয় বড় ধর্ম হলো ইসলাম। জোরে বলেন কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে কেন্দ্র করে তার এই বড় দলকে, বড় ধর্মকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করলেন সূরা আরাফের মধ্যে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিচ্ছেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা তোমরা যারা ঈমানদার বলে দাবি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারকে বলা হয়েছে, ঈমানদার যারা দাবি করো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মটাকে বড় ধর্ম বলে গণ্য করেছেন, কোরআনে আয়াত নাযিল করেছেন। আবার এই ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আংশিকভাবে ঢুকো না, পুরোপুরি ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পুরোপুরি ঢুকলে তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। আবার যদি তুমি আংশিক ঢুকো, কোন সাবজেক্ট মানলা আবার কোন সাবজেক্ট মানলা না, এমন ভাবে যদি চলো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদেরকে যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে। যদি তোমরা আংশিক ঢুকো তাহলে তোমাদেরকে এখানে শয়তান ওয়াসওয়াসা দেবে। একতাবদ্ধ হয়ে একসাথে ঢুকে যাও। কার কথা? ধরে বলে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরোপুরি ঢুকতে, আংশিক ঢোকা যাবে না। এই পুরাপুরি মানে কি বোঝাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের বিধান যা তোমার সামনে আসবে সেই বিধানগুলো কি মানাকে পুরোপুরি ঢোকা বলে। এটা কোনো রুম না, কোন সেক্টর না যে সেই সেক্টরের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে বা সেই রুমের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে। এটা ধর্মকে বোঝানো হয়েছে। ধর্ম যদি পালন করতে হয়, ধর্মের বিধান যদি পালন করতে হয়, আপনি একটা মানবেন আর একটা মানবেন তা নয়। আপনাকে যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই পুরো দায়িত্বগুলো পালন করাকে বলা হয় পুরোপুরি ঢোকা এবং দায়িত্ব পালন করা। এবার এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরোপুরি ঢোকো, আংশিক ঢোকো না। আর যদি আংশিক ঢুকে যাও তাহলে তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেবে। শয়তান যদি তোমাদেরকে পাকড়াও করা শুরু করে দেয়, আস্তে আস্তে তোমাদেরকে ইসলাম থেকে দূরে ঠেলে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে বলে, আমরা যারা অনেক সমাজের মধ্যে মানুষ এমন আছি ইসলামকেও কোনো জায়গায় মানি আবার কোনো জায়গায় মানি না।
আমরা বলেন তো এইরকম এই শ্রেণী মানুষগুলা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকেছি না আংশিক ঢুকেছি? জোরে বলতে হবে, পুরোপুরি ঢুকেছি না আংশিক ঢুকেছি? দুনিয়ার নিজাম অনুযায়ী একটা জিনিস খেয়াল করেন, একটা তরিতে যদি একটা নদীতে যদি দুইটা নৌকা চলে, আর আপনি যদি নিয়ত করেন যে দুইটা নৌকার পরেই চলবো, এই নৌকার ডালিতে একটা পাড়া দিলেন, আবার এই নৌকার ডালিতে আর একটা পা দিলেন, এবার আপনি বলেন তো আপনি কি সুন্দরভাবে নিরাপদভাবে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন? কথা কয় না? আপনি তো পাও ফাঁক হয়ে জায়গায় ঘুরে যাবেন। এই জন্য ইসলামের দুই জায়গায় পা দেওয়ার কোনো সুযোগ নাই। ঢুকলে ইসলামের মধ্যে ঢুকো, না হলে ইসলাম থেকে বের হয়ে যাও। ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের মধ্যে তোমাকে জোর করা হবে না, ঠাসাঠাসির ভিতরে নাই, কোনো দলাদলি নাই। যেটা ভালো কথা সেটা আপনাকে জানালাম, যেটা ভালো না সেটা জানানোর প্রয়োজন হলো জানাই দিলাম। এবার আপনার বিবেচনা আছে যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা আপনার বুঝে শুনে ঢুকতে হবে। আপনি যদি সুবিধা মতো অনুসারে এই পারেও পাড়া দিবেন, এই নৌকার ডালিতেও পাড়া দিবেন, এই নৌকার ডালিতেও পাড়া দেবেন। যদি ওই নৌকায় ডালিতে পাড়া দিয়ে যদি সেই ব্যক্তি গন্তব্যে পৌঁছাইতে না পারে, তাহলে আপনি একবার ইসলাম মানবেন আর একবার কুসংস্কার মানবেন, একবার ইসলাম মানবেন আর একবার মুশরিকদের সাথে চলবেন, একবার ইসলাম মানবেন আর একবার মুনাফিকদের কাতারে চলবেন, একবার ইসলাম মানবেন আবার ওয়েস্টার্ন কালচারদের আচরণগুলো আপনি ফলো করবেন। তাহলে আপনি কোনোদিন মুমিন বলে দাবি করতে পারবেন না। আল্লাহর ভাষ্যকার অনুযায়ী এই যে আয়াত নাযিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই আয়াতের অনুসারে আপনি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে পারেন নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানের ওয়াসওয়াসা অবশ্যই দেবে, অবশ্যই দেবে। এই জন্য আসুন আমরা এই সিরাতের মাস থেকেই আমরা নিয়াত করে ফেলি, যা হয়েছে হয়েছে, আজ থেকে আমরা ইসলাম মানব মনে প্রাণে সব জায়গায় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সব জায়গায় ইসলাম মানব। অনেক সময় পার করে ফেলেছে, অনেক সময় পার করে ফেলেছে, গোটা 60টা বছর 70টা বছর একেবারে ইসলাম মানার নাম নিয়ে ইসলামিক কালচার বা ইসলামিক কাজ আমার ভিতরে বিদ্যমান করে যাজরা যাজরা করে ফেলেছে আমার জীবন। এই জন্য বিশ্বনবীজির আদর্শকে হুসওয়াতুন হাসানা বলা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীজির জীবনীটাকে, নবীজিকে তোমাদের জন্য আইডল বানিয়ে দিলাম, তোমাদেরকে আদর্শ মডেল বানিয়ে দিলাম। যদি কোনো ব্যক্তি নবীজির জীবনীকে অনুসরণ করবা, দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন, বুখারীর বর্ণনায়, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যেই ব্যক্তি আমি নবীকে মানবে সেই ব্যক্তি আল্লাহকে মানে, আবার যেই ব্যক্তি আমি নবীকে মানে না সেই ব্যক্তি আমার আল্লাহকেও মানে না। এবার ওই নবীজিকে মানতে গেলে খালি মিলাদ পড়লেই হবে? কথা কান না কেন? ওই নবীকে মানলে খালি মিলাদ পড়লে হবে? খালি মিসওয়াক করলে হবে? হ্যাঁ, ওই নবীজিকে যদি মানতে হয়, সত্য থেকে আদনা, আদনা থেকে যতগুলা সুন্নাত আছে তার চাইতেও বড় বড় যত সুন্নাত আছে, এই ছোট সুন্নাত সহ বড় সুন্নাত গুলো আপনি আপনার পালন করতে হবে। এভাবে যদি আপনি পালন করেন তাহলে কেবলমাত্র আপনি নবীজির উম্মত, নচেত আপনি নবীর উম্মত নয়। এবার আসেন পয়েন্টের মধ্যে ঢুকে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণাগুলির মধ্যে আর একটা গুণ হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে 63টা বছর জীবন তিনি পেয়েছেন। এই 63 বছর জিন্দেগীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মানুষের সামনে খারাপ আচরণ পর্যন্ত করেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ও হাবিব, আপনি কি জানেন
অনেক অনেক নবীগুলা তারা 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, 100 বছর, 200 বছর, 500 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। গণনা করে দেখা গিয়েছে তাদের উম্মত হলো 80 থেকে 82 জন, 100, 200, 500 জন। আর আপনি 63 বছর, মোটে হাতে গোনা 63 বছর জিন্দেগি পেয়েছেন। নবুয়াতি জিন্দেগি হলো 23 বছর। এই 23 বছর জিন্দেগিতে আপনি কোটি কোটি মানুষদেরকে বানাতে পারলেন। এর কারণটা কি? এর কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, আপনাকে আমি এমন একটা জিনিস দিয়েছি, এমন একটা মুজিজা দিয়েছি, আপনার কাছে পিস্তল দেই নাই যে সেই পিস্তলের ভয়টা আপনার সান্নিধ্য গ্রহণ করেছে। আপনাকে এমন কোন কামান দেই নাই, কোন গোলা বারুদ দেই নাই, কোন ক্ষমতা আপনাকে দেই নাই। আপনাকে এমন একটা মুজিজা দিয়েছিলাম, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আপনাকে নরম নরম ভাষা ব্যবহার করার মতো সুযোগ দান করেছিলাম। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আমি আপনাকে আমার পক্ষ থেকে আপনার বিশেষ অনুগ্রহ হলো আপনি নরম নরম ব্যবহার করেছেন মানুষের সাথে। এই কারণে আপনাকে যখন আপনি তায়েফের ময়দানে এবং মক্কার চত্বরে দাওয়াত দিবেন, কিন্তু দাওয়াত দিতে পারছেন না, কাফের মুশরিকরা সমস্ত হাজিদের কাফেলার মধ্যে গিয়ে যে বলে আসছে যে মক্কায় এমন একজন মানুষের আবির্ভাব ঘটেছে, সে পাগল, সে জাদুকর, সে কবি, এমন একজন নষ্ট মানুষের দ্বারস্থ তোমরা হইও না, তোমার তাহলে সব জিন্দেগি এমনিতেই শেষ হয়ে যাবে। কি যে চেহারা ওর ভিতরে আছে, দেখলেই ওর পিছনে পিছনে কেমন আসবে। এই কথা বলে দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি পাক। এই সমস্ত অপবাদ যখন দিল, মানুষেরা চিন্তা করলো, তাহলে একটা মানুষ যদি এত হয়, পাগল এত হয়, যদি কবি, কি পাগল কি কবি একটু দেখে আসি। যখনই মানুষ দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়গুলোকে গলিত করে দিয়ে মুহাম্মাদের দলে ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ, কি চেহারা আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছে। আল্লাহু আকবার পড়েন। ওই নবীজির নরম ব্যবহার ছিল, নমনীয় ব্যবহার ছিল। আর আপনার আমার নবী যদি এত নরম ব্যবহার করে, এত নমনীয় ব্যবহার তার ভিতরে চলে থাকে, তার আচরণ যদি এত নমনীয়তা দেখা যায়, আপনি কোন নবীর উম্মত দাবি করলেন যে আপনার ব্যবহারের মধ্যে এত কর্কশতা রয়েছে, আপনার ব্যবহারের মধ্যে এত দুর্গন্ধ রয়েছে? আপনি কোন নবীর উম্মত হলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই কোনোদিন মানুষের সাথে চড়া ভাবে কথা বলতে, এমন কখনো আমরা দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে উত্তম ব্যবহার করতেন। কেমন ব্যবহার করতেন এবার শুনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়ে ফেলেছেন, 6 বছর বয়সে তার মাকে হারিয়ে ফেলেছেন। এবার তিনি একা একা পথ চলা শুরু করলেন। যার মা নাই, যার বাবা নাই, এই জামানার মধ্যে সেই ব্যক্তির চলাটা খুব কষ্ট হয়ে যায়, ব্যবহার শেখা খুব কষ্ট হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুগ্রহ পেয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবীরা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন শোনো দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জায়গায় বসে গোশত বন্টন করছিলেন। এমন তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন বাদ রেখে ওই মহিলাকে রিসিভ করার জন্য আগায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম কানাকানি করছে, এমন কোন নামী দামি ব্যক্তি এসেছে যেই ব্যক্তিকে রিসিভ করার জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বসালেন, নিজের গায়ে চাদর মোবারক বিছিয়ে দিলেন, মহিলার সাথে কথা বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন মহিলা, সেই মহিলার সাথে আপনি এমন উত্তমজনক আচরণ করলেন, এত নমনীয় ব্যবহার করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, ইনি হলেন আমার সেই মা দুধমা হালিমাতুস সাদিয়া।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়ার ব্যাপারে এত সুন্দর নমনীয় ব্যবহার করেছে, আর আমরা নিজের মায়ের ব্যাপারে কি ব্যবহার করি এটা আমার বলা কোনো বাকি থাকে না। আছে না? নিজে সন্তান হয়েছি, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করব এই হারাই গেছে। বয়োবৃদ্ধ বাবা অসুস্থ হয়ে গেছে, যেই বাবা তোমাকে দিনের পরে দিন এই কপালের ঘাম মাটিতে ফেলে দিয়ে টাকা পয়সা রোজগার করে তোমাকে এই জায়গায় উঠায় আনলো, সেটেল করলো, সেই বাবা এখন কানে শোনে না, ওই বাবা এখন চোখে দেখে না, তাই তুমি তাকে বলো বুড়া, তাই তুমি তাকে বলো যে বুড়ার ঘরের বুড়া। এই সমস্ত অপবাদ যে তুমি তাকে দিচ্ছ, ছোটবেলায় যে তুমি কতটা যন্ত্রণা দিয়েছো, তোমার বাবা মনে মনে কেঁদেছে কিন্তু কখনো প্রকাশ করে নাই, আমার বাচ্চাটার জন্য আমি কষ্ট পেয়েছি। তোমাকে পড়ালেখার জন্য তোমার বাবা কি না করেছে, নিজে ভালো দোকানে যে কোনো কিছু খাবার খাই নাই, তোমার জন্য পরীক্ষার ফিস জোগাড় করার জন্য বা দিনের বেলার মধ্য দিয়ে তোমাকে খাবার খাবে, দিনে দুবেলা দুমুঠো খাবার খাওয়ার জন্য যেই টাকাগুলো অর্জন করতে যে তিনি কতটা কষ্ট স্বীকার করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই বাবাকে আপনি বলেন বুড়া। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়ার ব্যাপারে কিভাবে ব্যবহার করেছেন, আপনি আপনার মায়ের সাথে এভাবে ব্যবহার করতে পারলেন না। বুড়া হয়ে গেছে, তার মতের সাথে আমার মত মিলবে না, এটা ঠিক, তবে তাই বলেতে তাকে আমার ঝাড়ি দিয়ে কথা বলার কোনো হুকুম আল্লাহ তাআলা আমাকে দেয় না। কিভাবে আমি আপনার মাকে, আমার মাকে আমি ঝাড়ি দিয়ে কথা বলবো, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলা লাহু কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতা মাতার সাথে উত্তম জনক ব্যবহার করবা। পিতা মাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। ওই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির পরে আল্লাহর সন্তুষ্ট নির্ভর করে, আবার পিতামাতার অসন্তুষ্টর পরে আল্লাহর অসন্তুষ্ট নির্ভর করে। আমি আবার কথাটা রেকর্ড করছি, পিতামাতার সন্তুষ্টর পরে আল্লাহর সন্তুষ্ট নির্ভর করে, আবার এই পিতামাতার অসন্তুষ্টর পরে আল্লাহর অসন্তুষ্ট নির্ভর করে। আপনি আপনার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, আপনার বইয়ের সাথে ভালো ব্যবহার করেন, বলছি না এদের সাথে খারাপ ব্যবহার করেন, এদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। জনম দুঃখিনী মা, তার সাথেও উত্তম ব্যবহার করা লাগবে, নাহলে দুনিয়াও শেষ, আখিরাতও আপনার শেষ হয়ে যাবে, আপনার কোনো আমলে কুলাবে না। এতটুকু কথাই মা বাবার ব্যাপারে বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবহার এমন ছিল। এসেছে একজন মুশরিক, আমি কয়েক জুমা আগেই বলেছিলাম, উকবা ইবনে আবি মুঈত, মক্কার কুখ্যাত কাফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে থুতু মেরে দিয়েছে। এমনও মানুষ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের উপরে, নূরানি চেহারার উপরে যে 5টা আঙ্গুল বসিয়ে দিয়েছে, এক থাপ্পড় মেরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাপ্পড় খেয়েছে, কিন্তু তার কোনো প্রতিশোধ তিনি নেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরেকটা হাদিস আপনাদেরকে দেই। বুখারী এবং মুসলিম বর্ণনায় এসেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে তার আত্মীয় বাড়ি ছিল, চাচার বাড়ি ছিল। তার বাড়ি যখন, বাড়ির উঠান যখন পুরানো হতো, চাচাদের মধ্য দিয়ে মানুষেরা, চাচা আপন মানুষগুলা, আত্মীয় মানুষগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার জায়গার মধ্যে এসে আবার ময়লা ফেলে দিত। কি বিরক্ত বুঝছেন? এই জায়গাটা যদি আমি পরিষ্কার করি, আবার এই জায়গা যদি ময়লা ফেলায়, ওর কানের ঘরে দিতে হয় না? কথা কন না, ওর কানের ঘরে না দিয়ে ভাত খাওয়া যায়? হ্যাঁ, কিন্তু আমার নবীজি সেটা বলেননি। আমার নবী বলেছে যে মুহাম্মদ, আমার নবী বলেছে যে আমি এটা কুড়িয়েছি, আমি এখানে পরিষ্কার করেছি, তুমি কোন বিবেক এখানে ফেলো? এটা তো আমি বুঝলাম না। নবীজি শুধু এতটুকু কথাই ব্যবহার করেছেন। নবীজি চাইলে উম্মে জামিলের পরে যে একটা থাবা লাগাই দিতে পারতেন বা অন্য কোনো পদক্ষেপ তিনি নিতে পারতেন, কিন্তু নেন নাই। এভাবে করে তিনি ব্যবহার করেছেন। আর আমরা কি ব্যবহার করি? যদি একটু কথা যদি একটু 19-20 হয়ে যায়, তাহলে এই ব্যবহার
চামারের মতো ব্যবহার করেন। আপনি কোন নবীর সিরাত পালন করতেছেন? আপনি কোন নবীর উম্মত বলে আপনি দাবি করেন? আরে যেই নবীর উম্মত দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে নবীজির সামনে দাঁড় করাবেন, আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্য দিয়ে হাউজে কাউসারের পানি পান করে তারপর আপনি জান্নাতে যাবেন, নচেত আপনার জান্নাতের কোনো ঘ্রাণ আপনি পাবেন না। সেই নবীর হাতের কাউসারের পানি যদি আপনাকে পান করতে হয়, নবীর উত্তম উম্মত হতে হবে, নচেত কোনো বিকল্প নাই আপনার জান্নাতে যাওয়া। আর আপনার ব্যবহার তো চামারের চাইতেও খারাপ, মেতরের চাইতেও খারাপ, ছোট লোক থার্ড ক্লাস মানুষের চাইতেও খারাপ। কি বলবো, আর আমার ভাষা নাই। আর মাঝে মাঝে দেখি যে কি বলে, কি বলেটা কি, খালি হাত পাও মানুষ হইছে, মুখের ভাষা নাই, ম্যাট্রিক পাস করছে, আইএবি মাস্টার ডিগ্রি পাইছে, এখন একজন মানুষকে, একজন মুরব্বীকে কি বলে সম্বোধন করবে এটাই জানে। আছে না নাই এমন মানুষ? আছে না নাই? শহর বন্দরে যায় দেখেন যে একজন রিক্সাওয়ালা ভাইকে বলছে, ও রিক্সা মামু এদিকে আও। এমন ব্যবহার করি কি করি না? এ অটো, এরকম ডাকি না? এখানে টাই আছে, প্যান্ট আছে, আটো সাটো, সেই অফিসার মনে হয়, কোট দেওয়া যায়, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট। ব্যবহার কি? এ অটো, এ দোকানদার, এ অমুকিয়া, এই যে ভাষার নেবে। আবার ওই রিক্সাওয়ালা যখন রিক্সা ঘুরায় আপনার সামনে আসে, বলে ভাইজান কি ব্যাপার, কোথায় যাবেন? আপনি এখানে মাপকাঠি দেখেন, আপনি তো মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু সে বেচারা মনে হয় স্কুলের বারান্দা পর্যন্ত যায় নাই, তার ব্যবহারের নমনীয়তা দেখেন। আর আপনি যে স্কুল ইউনিভার্সিটিতে আপনি দৌড়ে আসছেন, আপনার ব্যবহারের দিকে তাকান, আপনি জানোয়ারের কাতারে। ঠিক কিনা? ঠিক কিনা? এমনও মানুষ আছে যে বৃদ্ধা মানুষকে কিভাবে মানে তার সামনে ব্যবহার করতে হয় এটাই অনেকে জানে না। জানবে বাপের গায়ের সাথে ব্যবহার করতেও ভালো করতে পারো। ও যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ও পরিবারের সাথে ভালো ব্যবহার করে না। ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ব্যবহার করেছে, আপনি করেন, নবীর উম্মত হিসেবে আপনি গণ্য। এবার আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা টিপস দিয়ে আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম জনক স্বামী ছিলেন। আপনি কি হতে পেরেছেন কিনা দেখেন। আমার নবী কেমন স্বামী ছিলেন, আপনি কেমন স্বামী হলেন এটা দেখেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত জুমায় বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? মসজিদের নববীর ইমাম ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন। তারপরেও তিনি যখন ঘরের মধ্যে ঢুকতেন, বিবিদের সাথে নরম নরম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আপনি কি পারছেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজগুলো করে এসে যখন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকতেন, এমন সময় এসে দেখেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এখনো পর্যন্ত খাবার তৈরি করতে পারেন নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কোন ডকুমেন্ট নাই, এমন কোন রিওয়ায়াত নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলা স্ত্রী ছিল, কোন স্ত্রীর কাছে তিনি ঝিড়কি দিয়ে কথা বলেছেন, এমন কোন নজির কোন ব্যক্তি পাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন হুমায়রা। কি বলতেন? হুমায়রা। কি বলতেন? হুমায়রা। এটা আরবি শব্দ, এটাকে বলা হয় লাল টুকটুকে বউ। কি বলে? লাল টুকটুকে বউ। দেখেন আপনার কতটা ভালোবাসা নবীজির ভিতরে আছে। বউকে আদর করে বলছেন লাল টুকটুকে বউ, হুমায়রা বলছেন। আপনি কি কোনো সময় বাড়িতে যা ডাকতেছেন, কই গো লাল টুকটুকে বউ, কইছেন কোনো সময়? কই গেলি? তুই এটা শুয়ে দিস নাই? আছে না নাই? আছে না নাই? কি উম্মত দাবি করছেন আপনি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ছোট্ট মানুষ,
আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার তৈরি করতে করতে রুটি বেলতে বেলতে আমি ঘুমায় যাইতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে উঠাতেন, বলছেন আয়েশা রে কি ব্যাপার, এখনো কি খাবার হয় না? তড়িঘড়ি করে আমি আবার রুটি বেলা শুরু করতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রের কাজ সেরে এসে আমার নবী আমার সাথে আবার সময় লাগাতেন। সুবহানাল্লাহ। আর আমরা দোকানতে আইজি মুসমের ওইটা একবার খাই আইজি, এবার এই যে এখনো রান্না হয় না, কি করিস কি তো কাজটা কি আমি তাই বুঝি না। আছে না না এরকম? যদি না পারি বাপের বাড়ি চলে যাবে, আর বাড়ি আসবে ও সল নাই, আমি দেখব না। কি ব্যবহার আপনি পাইলেন? নবীজি কি করেছে আর আপনি কি করেন? খালি তেহেরির ভিতরে তো সীমাবদ্ধ রাখলে হবে না। সিরাত তো নবীজির জীবনী। নবীজির জীবনী কেমন, সেই জীবনী যদি আপনি না জানেন, আপনি কোন ছাতার উম্মত হইলেন? আপনি তো উম্মত না, আপনি উম্মত, আপনি তো পাগল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে কেমন ছিলেন আরেকটা বর্ণনা শুনেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে যখন আমরা খাবার খেতাম, এক প্লেটেই আমরা খাবার খেতাম, আল্লাহু আকবার বলেন। আবার আমি যখন কোনো গোশতের খাবারের টুকরা, গোশতের টুকরা খেতাম, সেখানে যদি কোনো হাড্ডি পেতাম, সেই হাড্ডি যখন আমি খেতাম, আমার নবী আমার হাড্ডিটাকে সিনায় নিয়ে তখন তিনি সেইখান থেকে মুখ লাগায় খাইতেন। কি বুঝলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, যেই গ্লাসের মধ্য দিয়ে যেখানে আমি ঠোঁট মিলায় পানি পান করতাম, আমার নবীর কোনো, আমার উপরে এত রাগান্বিত কোনো সময় হননি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি যে আমি যেখান থেকে ঠোঁট লাগায় পানি পান করেছি, আমার নবী গ্লাস ঘুরায় ঘুরায় ঠিক সেখানে ঠোঁট লাগায় পানি পান করেছে। কি মুহাব্বত! আর এই মহাব্বত গুলা নাই বলেই তো আমাদের ভিতরে পরকীয়া আছে না নাই? আছে না নাই? সম্পর্কে ফাটল ধরে কি ধরে না? কয়দিন ধুয়ে বউ পলায় চলে যায় কি যায় না? হ্যাঁ, এরকম যদি লাভ আপনার না থাকে, ভালোবাসা যদি না থাকে, আপনি কোন সাতার স্বামী হল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন সময় কাটাতেন? রাতের আধারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে চলে গেছেন মাঠের মধ্যে, নিয়ে যে বলছেন যে আয়েশা রে চলো আমরা এখন একটা খেলা খেলি, একটা দৌড় মারি, দেখি আমরা কে আগে দৌড়ে ওই প্রান্তে পৌঁছাতে পারি। আম্মা জান আয়েশা দৌড়চ্ছেন, নবীজিও দৌড়চ্ছেন। নবীজিকে হারানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? হ্যাঁ জোরে বলেন, আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছা করে স্ত্রীকে জিতায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে বলছেন, নবীজি আমি আপনাকে হারিয়ে দিয়েছি, দেখেন আপনি হয়তো পারেন কিনা। কি খুশি! আবার আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মেরে এক দৌড়ে আয়েশা আগে চলে গেলেন, যে বলছেন আয়েশা রে আজকে তোমার আগে আমি উঠে গেছি। কি মহব্বত, কি মহব্বত নবীজির স্ত্রীর মধ্যে! আর এই ভালোবাসা কি আমাদের ভিতরে আছে? এই যদি বউ নিয়ে যদি কোনো মাঠে দৌড় দে, ওই ওই যে এই দুজন নামাজ হবে না কেন? ও বউ নিয়ে দৌড় দৌড়িয়ে আছে না নাই? আছে না নাই? ফতুয়া দেওয়ার জায়গা পায় না। ব্যক্তিগত জীবন আপনি কিসের ফতুয়া দিতেছেন? আর একজনের সংসার, আর একজনের সংসারে কিসের ফতুয়া দিতে যান? কার বউ নামাজ পড়লো কি না পড়লো আপনার দেওয়ার দরকার। হ্যাঁ, আপনার ঘর ঠিক আছে কিনা এটা আগে তালাশ, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? উনি ওই যে দাঁড়ায় করে মত পেনে আর উনার বউ তসবি টেপেন, এরকম ভাষা ব্যবহার করে। সে নামাজ পড়লে কি হবে? বাড়ি একটা নামাজ পড়ে। পরের ঘর ঠিক করতে এসো না, তোমার ঘর আগে তুমি ঠিক করো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওমকে নামাজ পড়ে, ওই তার বড় তো একদিন দেখলাম না নামাজ পড়তে, ওই কামসা করো, তোমার দেয় নামাজ পড়বে। পাগল ছাগল কোন জায়গা? এই ভালোবাসা নবীজির ভিতরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে কিভাবে একজন স্বামীর চরিত্র থাকা দরকার, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে ভালোবেসেছে। ঠিক ওইভাবে নবীজির উম্মত দাবি করতে গেলে, নবীজির মতো স্বামী হতে গেলে আমাকেও ঠিক ওরকম স্ত্রীর সাথে বিহেভ করতে হবে, ঠিক কিনা?
একটু কাজে হেল্প করেন, দেখেন আপনার প্রতি কেমন ভালোবাসা বাড়ে। কাজে হেল্প করা লাগবে না, একসাথে খাবার খাইছেন না, একসাথে খাবার খাইছেন, খাটের পরে হোক, টেবিলের পরে হোক, নিচে মেঝেতে হোক, যেখানেই খাবার খান, খালি খাবার খাওয়ার পরে আপনি একটু আগে আগে খেয়ে দেখুন খাবারের থাল বাটিগুলো নিয়ে বলেছে আমি এগুলো আজকে রান্না করে বা অমুক জায়গায় রেখে আসছি, খালি এরকম বলবে তোমার এগুলো রাত দরকার নাই, তুমি থাও দিবা। এরম স্ত্রী বলবে না? বল। তবে আবার ভালোবাসা পেতে গেলে স্ত্রীকেও সেই মাপের স্ত্রী হতে, সেই মাপের স্ত্রী হতে হবে না। আপনি স্বামীকে সময় দিবেন না, স্বামীর ভালোবাসা আপনি বুঝবেন না, আপনার ভিতরে তো স্বামীর দ্বন্দ্ব তো লেগেই থাকবে, স্বামীর মধ্যে ফারাক হয়েই যাবে। আপনি যদি স্বামীর কথা না শোনেন, স্বামীর যদি ভালোবাসা না দেন, স্বামীর যদি কথা মতো উঠা বসা না করেন, তাহলে তো সেই সম্পর্কে স্বামী যতই ভালোবাসা আপনাকে দিক, এই ভালোবাসা কোনোদিন টেকসই হবে। আমাদের স্ত্রীর ভিতরে অনেক স্ত্রী আছে যে নিজের স্বামীরে ভালো লাগে না, আর একজনের খুব ভালো লাগে। আছে না নাই? আছে না নাই? খুব ভালো লাগে। অমুকের বিটা কি পরিমাণ কাজ করে, তুমি কি হাইকোর করে হাইকো, তুমি কি করো এনে? এই যে অপবাদ, মা বোনেরা আপনারা কোনোদিন এরকম অপবাদ দিবেন না। স্বামী 2 টাকা রোজগার করে নিয়ে আসবেন, ওটাই আপনার জন্য বরকত। ওটা কি? ওটা কি বরকত? যে কাপড় আপনাকে দেবে এটাই আপনার জন্য সবচাইতে দুনিয়ার শ্রেষ্ঠ কাপড়। এর চাইতে লাখ টাকা দিয়া যদি আপনার কোনো ব্যক্তি যদি ভালো কাপড় দেয়, সেটা ভালো কাপড় না। স্ত্রীকেও সেই মাপের স্ত্রী হতে হবে। খালি স্বামীরা ভালোবাসবে আর আপনি বাসবেন না, তা হবে না। স্বামীর মধ্যেও ভালোবাসা থাকতে হবে, স্ত্রীর মধ্যেও ভালোবাসা থাকতে হবে, তাহলে মধুর সম্পর্ক হবে, মধুর স্বামী স্ত্রী হবে। নচেত কোনোদিন এক হাতে তালি বাজে না। আপনাকে ভালোবেসে স্বামী কোনোদিন কিনারায় যেতে পারবে না। এই কিনারায় যাওয়ার আগেই নৌকা তলায় যাবে, নৌকা তলায় যাবে। স্ত্রীকেও সেই মাপের স্ত্রী হতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যদি আর কোন ব্যক্তির পায়ে সিজদা দেওয়া বা কোন ব্যক্তিকে সিজদা করা যদি জায়েজ থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে হুকুম দেওয়া হতো তার স্বামীকে সিজদা দেওয়া। তার স্বামীকে কি দেওয়া? তার মানে বুঝতে পারছেন যে স্বামীকে কোথায় উঠানো হয়েছে। আর সেই স্বামীকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তার কথায় অ্যাবাউট করে চলেন, আপনার তো রাহে এটা কপাল, আপনাকে রাহে কপাল বল। স্বামীরও ভালো হতে হবে, নমনীয় হতে হবে, আপনাকেও নমনীয় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দিক। আমিন। জোরে পড়েন আমিন। এই কথাগুলো একটু বাড়িতে যায় বউরে একটু বুঝায় বলে যে আজকে মসজিদের থেকে এই শুনে আসছি, তুমি কিন্তু এই হইও। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী স্টেপগুলো আগামী জুমায় শোনার তৌফিক আল্লাহ যেন দান করে, পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।